আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। চলে এসেছি আমাদের আরেকটা ক্লাসে। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে পদ প্রকরণ। তো আমরা পড়া শুরু করি, তাহলে আমাদের পড়া শুরু করে দেব। কিছুটা সময় নিয়ে নিই সবাই যুক্ত হওয়া পর্যন্ত। যে সকল বন্ধু যুক্ত হয়েছে, আশা করছি সবকিছু ওকে আছে এবং আমাকেও সবাই ঠিকমতো দেখতে শুনতে পাচ্ছেন। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, তো আমরা আমাদের পড়া শুরু করি। তো আজকে আমাদের পড়া হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ, তো ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখেন, পদ প্রকরণ, পদ জিনিসটা কি? আমরা এভাবে বিভিন্ন ভাবে পদের সংজ্ঞা দিতে পারি। এখন যদিও বলা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, আমরা পদ প্রকরণের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা কি শব্দকেই আমরা এক একটা পদ বলি। যেমন মনে করেন আমি বললাম আমি ভাত খাই, এটা একটা বাক্য। তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে কি বলে? পদ বলে। পদের আরেকটা সংজ্ঞা আছে যে বিভক্তিযুক্ত প্রত্যেকটা শব্দকে কি পদ বলে। যেমন মনে করো রহিমকে ডাকো, তো রহিম একটা শব্দ, ডাকো একটা শব্দ। তো কোনোটাতে ক্রিয়া বিভক্তিযুক্ত হতে পারে, শব্দ বিভক্তিযুক্ত হতে পারে। যাই হোক, ওই ব্যাপারে যাচ্ছি না। পদের সংজ্ঞা আমরা দুই ভাবে দিতে পারি, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে, আর বিভক্তিযুক্ত প্রত্যেকটা শব্দকেও কি বলে? পদ বলে। তো যারা যুক্ত হয়েছে একটু কাইন্ডলি জানাবো যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, পদের সংজ্ঞাটা আমরা কি বললাম? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে আমরা এক একটা পদ বলবো। ঠিক আছে, ইংরেজিতে কি বলি এটাকে? আমরা ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ। ইংরেজিতে বলি আমরা পার্টস অফ স্পিচ। আমাদের অ্যাটেন্ডেন্স খুবই কম আজকে, বুঝতেছি না, একটু দেরি করে ক্লাসটা শুরু করলাম তাই, নাকি সবার ইসে হচ্ছে এলাকায় ঝড় বৃষ্টি চলছে তাই আস্তে আস্তে সে অ্যাটেন্ডেন্স খুব কমে যাচ্ছে। খুবই এটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। যাই হোক, তো আমরা শুরু করি তাহলে আমাদের পড়ালেখা। হ্যাঁ, তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলবো। এখন আবার ইংরেজির সাথে একটু মিল করেই বলি বা অন্যভাবেই বলি। আমাদের ব্যাকরণবিদরা আগে আমাদের পদ ছিল, আমরা সবাই জানি যে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর কি ক্রিয়া। কিন্তু এখন পদ বলা হচ্ছে না, ঠিক বলা হচ্ছে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো ব্যাকরণিক শব্দ শ্রেণী আমাদের আছে 8 প্রকার। ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে, ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে 8 প্রকার। শব্দ শ্রেণী 8 প্রকার, ঠিক আছে। তো এই 8 প্রকার কি কি? আমরা এক নম্বরে বলবো, এক নম্বরে আমরা কি বলবো? বিশেষ্য। ঠিক আছে, 2 নম্বরে বলবো বিশেষণ, বিশেষ্য বিশেষণ। 3 নম্বরে বলবো সর্বনাম। 4 নম্বরে বলবো ক্রিয়া। 5 নম্বরে বলবো ক্রিয়া বিশেষণ। 5 নম্বরে বলবো ক্রিয়া বিশেষণ। 6 নম্বরে হবে আমাদের কি, আমাদের 5টা অলরেডি হয়ে গেছে। আমাদের অব্যয়টা ভেঙে 3টা নতুন নাম হয়েছে। একটা হচ্ছে আবেগ, সাথে হচ্ছে যোজক, এবং 8 হচ্ছে অনুসর্গ। অনুসর্গ, ঠিক আছে, আবেগ, যোজক, অনুসর্গ। এই যে আমাদের এই 8 প্রকার এখন ব্যাকরণিক শব্দ শ্রেণী বলা হয়। এখন আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আগে আমরা যেটা শিখেছি, আগে আমরা শিখেছি পদ 5 প্রকার: বিশেষ্য ছিল, বিশেষণ ছিল, সর্বনাম ছিল, ক্রিয়া ছিল। আর এখানে হচ্ছে এই 3টাকে বলা হতো অব্যয়। এই 3টাকে অব্যয় বলা হতো। অব্যয়ের প্রকারভেদ ছিল। অব্যয় পদান্বয়ী অব্যয় আছে, সমুচ্চয়ী অব্যয় আছে, অনুকার অব্যয় আছে। ঠিক আছে, ওই অব্যয়গুলোই আর কি যে বিভিন্ন বিভিন্ন নামে এই প্রকারভেদগুলো করা হয়েছে। যেমন এই যে আমাদের যেটা বলবো, আমাদের যেটা অনন্বয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়টা হয়ে গেছে আবেগ শব্দ। ঠিক আছে, একইভাবে বাকি এই অব্যয়গুলো আসছে, আমরা পদান্বয়ী অব্যয় পাবো, সেটা আবার হয়ে গেছে অনুসর্গ। আমরা অব্যয় পড়বো তখন এগুলো দেখবো। তো আমাদের দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা এই পদ 5 প্রকার ছিল। ঠিক আছে, ওটাকে একটু মডিফাই করে এখন বলা হচ্ছে
পদ হচ্ছে আমাদের 8 প্রকার। আর ক্রিয়া বিশেষণটা আসলে বিশেষণেরই একটা টাইপ ছিল, ক্রিয়া বিশেষণও ছিল না আগে, সেটা এই বিশেষণেরই একটা টাইপ ছিল, ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তো আমাদের এই 8 প্রকার মনে রাখা লাগবে, কিন্তু আগের ব্যাকরণের সাথে এই ব্যাকরণের আমরা ম্যাচ করব কিভাবে? এখানে দেখেন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। ঠিক আছে, তাছাড়া আমাদের কি ছিল? অব্যয়। এই অব্যয়ের প্রকারভেদগুলো এখন নতুন নতুন নামে ব্যাকরণিক শব্দশ্রেণী হিসেবে আসছে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে আমাদের ক্রিয়া বিশেষণ, এটা কিন্তু বিশেষণেরই একটা প্রকারভেদ ছিল। মনসুরা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মারিয়া ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবার সালাম একসাথে নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমরা এখন পড়ালেখা শুরু করব। আমরা এই যে 5 প্রকার শিখেছি সেই 5 প্রকারই, শুধু এখানে এই যে অব্যয়টা ভেঙে গেছে এবং এই বিশেষণের একটা প্রকার ছিল ক্রিয়া বিশেষণ, সেটাও আলাদা হয়ে গেছে, তাই এভাবে 8 প্রকার হয়েছে আর কি। তো আমরা প্রথমে বিশেষ্য পদ নিয়ে একটু পড়ালেখা শুরু করি, তাই না? বিশেষ্য পদ, দেখেন কোনো কিছু নামকে আমরা কি বলবো? বিশেষ্য পদ বলবো। কোনো কিছু নাম, সেটা বিভিন্ন কিছু নাম হতে পারে, সেই নামগুলোকে আমরা কি বলবো বলেন? বিশেষ্য পদ বলবো। কোনো কিছু নাম হতে পারে, দেখেন ব্যক্তির নাম হতে পারে, এই যে আমাদের সাথে মনসুরা আছে, আমাদের সাথে স্মৃতি আছে, আমাদের সাথে কে আরো আছে? রুনা। এগুলো হচ্ছে এক একটা নাম, ব্যক্তির নাম। ব্যক্তির নাম হতে পারে, প্লেসের নাম হতে পারে। প্লেস মনে করেন, প্লেস মনে করেন এক একজন এক এক জায়গায় থেকে এসেছে, কেউ বগুড়া থেকে এসেছে, কেউ ঢাকা থেকে এসেছে, কেউ রাজশাহী থেকে এসেছে। তো এক একজন এক এক জায়গার এক এক লোকেশনে, তো প্লেসের নাম হলেও কি হবে? সেটা মানে আমাদের বিশেষ্য পদ হতে পারে। বিভিন্ন কিছু খেলাধুলার নাম হতে পারে, হ্যাঁ, ফুটবল, ক্রিকেট, ভলিবল, হকি। ঠিক আছে, কাজের নাম হতে পারে, গুণের নাম হতে পারে। কোনো কিছু নামকে আমরা বিশেষ্য পদ বলবো। ঠিক আছে, কোনো কিছু তবে বিশেষ্য পদ কাকে বলে এরকম প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে না। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে সেটা কোনটা, কোন প্রকারের বিশেষ্য, এই ধাঁচের প্রশ্নগুলোই আমাদের আসবে পরীক্ষাতে। তো আমাদের পরীক্ষাতে যা আসবে তাই শিখতে হবে। বিশেষ্য পদ 6 প্রকার আছে, আমরা এই 6 প্রকারের একটা একটা করে প্রথমে দেখবো। প্রথমে দেখেন, প্রথম যে প্রকারটা আছে সেটাকে বলে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক কোনো কিছু সরাসরি নাম, সেটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। আমি অলরেডি বলে দিয়েছি বেশ কিছু নাম, এবং সেগুলোই হচ্ছে আমাদের মূলত কি? নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, আমি একটু আগেই বলেছি আপনাদের যে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য কিরকম। এটা আমি বেশ কিছু নাম বলেছিলাম। আমাদের সাথে বর্ষা আছে, মনে করেন বর্ষা, বর্ষা একটা মেয়ের নাম, তো বর্ষা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, বর্ষা কোথায় থাকে? তো বর্ষার মনে করেন জেলা যেটা, ঠিক আছে, বর্ষার জেলা হচ্ছে মনে করেন কিছু একটা বললাম, হ্যাঁ, ঢাকা। তো ঢাকা হচ্ছে একটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, এবং বর্ষার মনে করেন গ্রামের বাসা, সেই গ্রামের বাসায় মনে করেন একটা নদী বয়ে গেছে, সেই নদীর নাম মনে করেন পদ্মা নদী। আমি এমনি র্যান্ডম কিছু নাম ধরছি। ঠিক আছে, এবং বর্ষা মনে করেন বই পড়ে, বর্ষা বই কিছু একটা বইয়ের নাম হতে পারে। ঠিক আছে, কোনো কিছু নামটাই হচ্ছে কি? নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। আপনাদের সবার নাম, আপনাদের সবার নামই হচ্ছে কি? নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। হ্যাঁ, এখন কোনো একটা, সেটা হতে পারে, বর্ষা মনে করেন কোনো একটা গ্রন্থ পড়ছে, সেই গ্রন্থটা মনে করেন গীতাঞ্জলি পড়ছে। হ্যাঁ, তো গীতাঞ্জলিও একটা কি? নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, কোনো ভৌগোলিক নাম, ব্যক্তির নাম, বইয়ের নাম, পত্রিকার নাম, বিভিন্ন কিছু, হ্যাঁ, যেগুলো যেগুলোর মানে আর কি, যেগুলো পৃথিবীতে একটা, এরকম বলতে পারি। বর্ষা, বর্ষা নামে মেয়ে মনে করেন হাজার হাজার আছে। ঠিক আছে, কিন্তু আমি যে বর্ষার কথা বলছি সে তো একজনই, তাই না? আমাদের সাথে মুক্তা আছে, এই যে মুক্তাও হচ্ছে কি? তাহলে বলেন নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, তারপর মনে করেন কোনো পাহাড় পর্বতের নাম হতে পারে, হ্যাঁ, হিমালয়, হিমালয় মনে করেন কি? নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এগুলো বুঝবেন আশা করছি। এগুলো হচ্ছে নাম বা, আপনারাও কিছু নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ দেন। ঠিক আছে, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ দেন। ঠিক আছে, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। সেংওয়াত মারাক কি লিখেছে? যিশু না রাসং। আচ্ছা, এটার অর্থটা জানি না। সেংওয়াত মারাক এটা কি মানে আদাব বা এরকম টাইপের কিছু? আচ্ছা, যাই হোক, তো আমাদের ইয়া হলো, বর্ষা হলো, ঢাকা হলো, পদ্মা হলো, হিমালয় হলো, আপনাকে পরীক্ষাতে দিয়ে দিবে রবীন্দ্রনাথ, নজরুল। হ্যাঁ, কি কি প্রকারের কি বিশেষ্য পদ? তখন আপনি বলবেন নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেটা নাম বাচক বিশেষ্য সেটাই সংজ্ঞাবাচক বিশেষ্য। এখন আপনাকে বলতে পারে, হ্যাঁ, এরকম আপনাকে বলতে পারে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য যেটা সবার কমন নাম। বর্ষা কি সবার কমন নাম? বর্ষা তো একজন। ঠিক আছে, কিন্তু মনে করেন মনসুরার নাম তো আর বর্ষা না, আমার নাম তো বর্ষা না, কিন্তু আমি মনসুরা, বর্ষা, সেংওয়াত মারাক, আরো মুক্তা, আরো কে কে আছে? মারিয়া, আরো কে কে আছে যেন? স্মৃতি, মাহমুদা, স্মৃতি। তো সবার কমন নাম, সবাই আমরা মানুষ। তাহলে এটা মনে রাখবেন যে মানুষ মানে, মানে জাতিবাচক বিশেষ্য একাও হয়, সবাই মিলেও হয়।
সবার কমন নাম, আবার আমারও মানে নিজেরও একারও হতে পারে, ঠিক আছে, একারও হতে পারে আবার সবার হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে কি আমাদের জাতিবাচক বা এইবাচক বিশেষ্য বলবো, ঠিক আছে। আচ্ছা, নদী, নদী কোন বাচক মারিয়া, সেটা উল্লেখ করতে হবে তো। নদী কোন বাচক? নদী, আমি তো দুটা পড়াচ্ছি এখন, নদী কোন বাচক সেটা বলবেন না। গীতাঞ্জলি, গীতাঞ্জলি এটাতে যাবে, কে যেন, মনসুরা, মনসুরা, ঠিক আছে, গীতাঞ্জলি এটাতে যাবে। আর আমাদের কে যেন নদী বললো, মারিয়া বলছে নদী, মারিয়া রহমান, নদী এটাতে যাবে মারিয়া। নদী কেন এটাতে যাবে, কারণ নদী হচ্ছে সব নদীর কমন নাম হচ্ছে নদী। পদ্মা নদী হোক, মেঘনা নদী হোক, যমুনা হোক, হ্যাঁ, যেই নদী হোক না আর কি, করতোয়া হোক, ঠিক আছে, যেটাই হোক সেটাই তো নদী, তাই না। কিন্তু আমি যখন পদ্মা বলে দিব, স্পেসিফিক করে দিব, তখন সেটা আবার হয়ে যাবে নামবাচক। পদ্মা যখন বলে দিব তখন সেটা নামবাচক। যেমন মনে করেন গাছ, গাছ, গাছ হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান, তার মানে আপনি আম গাছ লাগালেই পরিবেশ বাঁচবে? জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, সবাই গাছ না, সবার কমন নাম একটা হলেও গাছ। শোনেন, ও একাও গাছ, সবাই মিলেও, সব গাছ মিলেই তো গাছ, তাই না। তাও মানে ওর একাও নাম হবে ওটা, সবারও নাম হবে ওটা, ঠিক আছে। যেমন আমি ওই যে বর্ষাকে বললাম, বর্ষাও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, সবাই মিলেও কি আমরা মানুষ। এবং একাই ইন্ডিভিজুয়ালি একজন, মারিয়াও একজন কি ইন্ডিভিজুয়ালি একজন মানুষ, ঠিক আছে। এটা ইন্ডিভিজুয়াল নামও হবে। যেমন মনে করেন আপনারা সবাই, আপনাদের সবার আলাদা আলাদা নাম আছে, কিন্তু সবার একটা কমন নাম কি, শিক্ষার্থী। শিক্ষার্থী হয়, ছাত্র হয়, ছাত্রী হয়, ছাত্র হয়, ছাত্রী হয়, বুঝতেই তো পারছেন, ঠিক আছে। এগুলো যেগুলো সবার আর কি আলটিমেটলি একজনও হবে, হ্যাঁ একজন, একজন হতে পারে কে, এই যে সেঙ্গুয়াত মারাক, হ্যাঁ, সেঙ্গুয়াত মারাক হচ্ছে মনে করেন একটা ছাত্র, তো সে হচ্ছে তার তার একটা সে একা ছাত্র, এবং তার যারা আরো সহপাঠী আছে তারাও তো সবাই ছাত্র, তাই না। ঠিক আছে, হ্যাঁ, বঙ্গোপসাগর নামবাচক হবে বর্ষা, বঙ্গোপসাগর তো একটাই, তাই না। বর্ষা যেমন একটা, বঙ্গোপসাগরও একটা। তো আর আর কি, এই যে বর্ষা বললাম ওইভাবে আবার ধরেন না যে বর্ষা তো ভাই হাজার হাজার, এই হাজার হাজার বর্ষা না, আমরা যার সাথে কথা বলছি সে তো একজন, তাই না। পাখি, হ্যাঁ, পাখি জাতিবাচক হবে, পাখি জাতিবাচক, আমি পাখি ভালোবাসি, আপনি ওই পাখি বলতে আপনি দোয়েল পাখিও ভালোবাসেন, শালিক পাখিও ভালোবাসেন, তো বাংলাদেশে অনেক পাখি দেখা যায়। এই পাখি বলতে, হ্যাঁ, র্যান্ডমলি সব পাখিকে কি বলা হচ্ছে, তাই না। মাছ জাতিবাচক, হ্যাঁ বর্ষা মাছ জাতিবাচক, কিন্তু যদি বলি রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, তখন আবার এটা নামবাচক হয়ে যাবে, ঠিক আছে। যেমন মনে করেন গরু, গরুও কিন্তু কি জাতিবাচক হবে, মাছ থেকে মনে পড়লো, গরু জাতিবাচক হবে, কিন্তু ওই যে মিনা রাজু কার্টুনে একটা গরু আছে না, লালি গরু, ওই ওই গরুটা তো স্পেসিফিক হয়ে গেল, তাই না। বা আপনার গরুর আপনি একটা নাম দিয়েছেন, বিড়ালের নাম দেন অনেকে, বিড়াল হচ্ছে জাতিবাচক, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনি যদি একটা আপনার পালা একটা বিড়াল আছে মনে করেন, আপনি যেটা আপনি পালেন, সেটা যদি একটা ধরেন, তাহলে সেটা কি হয়ে যাবে। স্যার আমাদের 7 নং ক্লাসটি একটু আপলোড দিবেন, হ্যাঁ স্মৃতি দিয়ে দিব, চেক করে আমি দিয়ে দিব। আচ্ছা, তো যাই হোক, এইগুলো হচ্ছে জাতিবাচক ব্যাপারটা, বুঝতে পারছেন। বর্ষা, পদ্মা, হিমালয়, এই যে এগুলো হচ্ছে নামবাচক ছিল, আর এগুলো হচ্ছে কি জাতিবাচক। তাহলে জাতিবাচক একাও হবে। মনে করেন ছাত্রী, ছাত্রী কার কথা বলবো, স্মৃতি, স্মৃতি একাই ছাত্রী, বাদ বাকি যারা আছে তারাও ছাত্রী না, তাহলে ওটা ওনার একার নাম আবার সবারও নাম, এটা হচ্ছে কি জাতিবাচক ব্যাপারটা। আশা করছি বুঝতে পারছেন, হ্যাঁ। আহ, তো একাও হয়, সবাইও হয়, আমি আপনি একাই মানুষ, হ্যাঁ এরকম আরো হতে পারে। মনে করেন আমি বললাম চাকমা, চাকমা একজন আমার একটা বন্ধু আছে, হ্যাঁ আমার ভার্সিটিতে বন্ধু ছিল, সে একসাথে পড়েছি আমরা, তো সে ছিল চাকমা, তো সে নিজেও চাকমা, এবং তার কি ভাই ব্রাদার যারা আছে, তার এলাকার তারাও তো চাকমা, তাই না। সিমিলারলি হিন্দু, একজন মানুষ হিন্দু হতে পারে, যে হিন্দু ধর্মে, সে বলতে পারে যে আমি হিন্দু, এবং তার কমিউনিটি পুরা সবাইও কিন্তু কি হিন্দু, হিন্দু হচ্ছে একটা জাতিবাচক শব্দ। তাহলে মুসলিম কি হবে, জাতিবাচক শব্দ হবে। বৌদ্ধ কি হবে, জাতিবাচক হবে। খ্রিস্টান কি হবে, জাতিবাচক হবে। বাঙালি কি হবে, জাতিবাচক হবে, আমি নিজে বাঙালি, ঠিক আছে। আমাদের এই যে কে, রনি কুমার দাস, রনি কুমার দাসও কি বাঙালি, তারপরে স্মৃতি বাঙালি, মনসুরা বাঙালি, সবাই বাঙালি, একারও নাম সবার নাম, তাহলে এটা হচ্ছে কি জাতিবাচক। এবার আমরা সমষ্টিবাচকটা একটু পড়ে ফেলি, হ্যাঁ সমষ্টিবাচকটা কিরকম, সমষ্টিবাচক, সমষ্টিবাচক, সমষ্টিবাচকটা একটু পড়ে ফেলি। সমষ্টিবাচক যেটা একা হবে না, একাই হয় না যেটা, সেটাই সমষ্টিবাচক, কয়েকজন মিলে যেটা হয়, যে নামটা কয়েকজনের কয়েকজন মিলে হয়। যেমন আমি মনে করেন বলতে পারি শ্রেণী, শ্রেণী কি একাই হতে পারে ভাই, দল কি একা হতে পারে, বহর, সভা, সমিতি, পঞ্চায়েত,
বাহিনী, হ্যাঁ পঞ্চায়েত, আরো কি বলতে পারি, বাহিনী। এই যে এগুলো বুঝতেই পারছেন, শ্রেণী, দল, বহর, সভা, সমিতি, পঞ্চায়েত, বাহিনী, এগুলো হচ্ছে কি অর্কেস্ট্রা, হ্যাঁ প্লাটুন, এগুলো হচ্ছে কি বলেন, এগুলো হচ্ছে আমাদের সমষ্টিবাচক। পরিবার, পরিবার কি একা হয় ভাই? আপনি একা একাই পরিবার? মা লাগে, বাবা লাগে, ভাই বোন লাগে, হ্যাঁ। আর এনাদের পরে আরো কাকে কাকে লাগতে পারে, এনাদের পরে আমাদের লাগতে পারে স্বামী স্ত্রী মিলেও পরিবার হয়, কিন্তু একা তো আর হয় না, তাই না? স্যার প্লিজ কমেন্ট পড়েন। কমেন্ট তো পড়ছি বাবা, আপনার কথা তো বললাম, সে 7 নাম্বারটা আমি চেক করে দেখবো, চেক করে দিয়ে দিব, হ্যাঁ। এই গ্রুপে ভিডিওগুলো আপ দেওয়া হয়েছে, ওগুলো সাজিয়েও দিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে, ঠিক আছে? স্মৃতি কমেন্ট তো পড়ছি আপনার, স্মৃতির কমেন্ট আগে পড়লাম না যে 7 নাম্বার ক্লাস দেওয়া হয়নি, 7 নাম্বার দিয়ে দিব, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখানে কি জানো ব্যাপারটা বলেন, আমি যা যা পড়ালাম তাটা ক্লিয়ার কিনা, এই পর্যন্ত যা যা পড়িয়েছি? আর এগুলো একাও হতে পারে যে জাতিবাচক। ও ভালো কথা, আমি একটু দেখাই, হ্যাঁ। আপনারা এই জায়গাটাতে আবার কনফিউজ হয়, একটু কনফিউশন চলে আসে। জনতা, জনতাটা একবার পরীক্ষাতে এসেছিল, তো এটা নিয়ে আবার অনেক ঝগড়া শুরু হয়ে গেছিল, কে বলে সমষ্টি, কে বলে জাতি। শোনেন, জনতা, আমি একাই তো আর জনতা না, তাই না? হ্যাঁ, একাই কি আমি মিছিল? একাই মিছিল না, হ্যাঁ, সবাই মিলে মিছিল হয়, তাই না? সিমিলারলি সবাই মিলে ছাত্র জনতা, মানে একজন আসলে আমি বলবো ছাত্র জনতা এসেছে, হতে পারে ছাত্র জনতার প্রতিনিধি এসেছে। তো জনতা কখনো একাই সম্ভব না, কিন্তু মানুষ তো একাই সম্ভব। মানুষ আবার কি একাই? আমি তো নিজে, আমি একা, আপনি নাই, আমি বলতে পারি না যে আমি একজন মানুষ। তো এটা মানুষ হচ্ছে হয়ে গেল জাতিবাচক, আবার জনতা হয়ে গেল সমষ্টিবাচক। এই জিনিসগুলো কিন্তু একটু গুলিয়ে ফেলবেন না, এগুলো একটু বুঝবেন। আমাদের, হ্যাঁ সমাজ, মারিয়া ধন্যবাদ, মারিয়াকে, সমাজ হবে, এই তো বুঝতেই পারছি আমরা, এখানে সমাজও হবে, ঠিক আছে? হ্যাঁ, এই সমাজ এখানে আপনারা লিখে ফেলবেন, এগুলোর সাথে আরো বই পুস্তক পড়বেন, আরো শব্দ প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে, সাবিহা শুধু, সাবিহা নাকি, হ্যাঁ সাবিহা আফরিন মুক্তা, সাবিহা শুধু বলছে ক্লিয়ার, বাকিরা কি ক্লিয়ার বলবে? তাহলে আমরা পরেরটাতে চলে যেতে পারি। বাকি যদি কেউ বলেন যে হ্যাঁ ক্লিয়ার, তাহলে আমরা কি পরেরটাতে চলে যাব। সমষ্টি আমরা পড়ে ফেলেছি, সমষ্টি পড়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আমরা পরেরটুকু পড়ি। হ্যাঁ সমিতি, সমিতি মনে হয় লিখেছি কিনা, হ্যাঁ সমিতি লিখেছি, সেংওয়াত সমিতি লিখেছি, হ্যাঁ। বাকিরা তো কেউ কিছু বলছে না, আমরা কি পরেরটাতে চলে যাব? তাহলে একজনই ক্লিয়ার বলেছে, আর ধরে নিব যে বাকিদেরও ক্লিয়ার, বলেন। ধরে নিচ্ছি যে বাকিদেরও ক্লিয়ার, তাহলে আমরা গুণবাচকটাতে চলে যাই। গুণবাচক, গুণবাচক বিশেষ্য, মানুষের যেটা গুণ, হ্যাঁ গুণ তো, হ্যাঁ গুণ কাকে, মানে গুণ হলে, সরাসরি গুণ হলে সেটা হয় বিশেষণ, কিন্তু গুণের নাম, যেমন আমি আপনাকে এই জিনিসটা একটু ভালো করে বুঝাই, হ্যাঁ, না তো এটাতে আপনারা অনেক মানে ভোগান্তিতে পড়েন। আমি বলতে পারলাম যে মনে করেন গভীরতা, গভীরতা, হ্যাঁ আমি বললাম সৌন্দর্য, সৌন্দর্য, ঠিক আছে, সৌন্দর্য, এগুলো হচ্ছে গুণের নাম ভাই। সৌন্দর্য, তারুণ্য, তারুণ্য গুণের নাম বা অবস্থার নাম, ঠিক আছে। দুঃখ, সুখ, দুঃখ, সুখ, এগুলো গুণের বা অবস্থার নাম, ঠিক আছে। এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। আমি আপনাকে একটু ভালোভাবে বুঝাই, ভালোভাবে বুঝবেন, না হলে ঝামেলা হবে। ভাই দেখেন, গভীরতা, গভীরতা একটা গুণ না, গভীরতা একটা গুণের নাম, একটা অবস্থার নাম। কূপটা কেমন, কূপের অবস্থা প্রকাশ করছে বা কূপের গুণ প্রকাশ করছে। আমি একটু বলি আপনাকে, মনে করেন আপনার সাথে আমার সম্পর্কটা গভীর সম্পর্ক, গভীর সম্পর্ক হয়, মানে সে যদি বিশেষণ হয়, মানে আপনাদের এগুলো অনেকে বিশেষণ দাগান, উত্তরে বিশেষণ উত্তর করে আসেন, এজন্য ভুল হয়। সৌন্দর্য অনেকে বিশেষণ লিখে ফেলেন, সৌন্দর্য, আরে বাবা এটা তো গুণ, বিশেষণ দিয়ে দেন, কিন্তু এটা ভুল। শোনেন, আমি এখানে বলছি, মনে করেন সেংওয়াত মারাক, সে সুন্দর, আমি বললাম সুন্দর ছেলে, সুন্দর কিন্তু ছেলেকে বিশেষায়িত করতে পারছে, মানে ছেলের আগে বসতে পারছে এবং ছেলের ব্যাপারে তথ্য দিতে পারছে। কেমন ছেলে? সুন্দর ছেলে। কিন্তু আমি কি এরকম বলতে পারবো সৌন্দর্য ছেলে? বলা যায়? সৌন্দর্য ছেলে বলা যায় না, সৌন্দর্য ছেলে হয় না। তো মানে বলা যায়, আপনি জোর জবরদস্তি করে বলতে পারেন, কিন্তু ভুল হবে। সুন্দর ছেলে হয়, সুন্দরী, হ্যাঁ নারী হয়, কিন্তু সৌন্দর্য নারী, সৌন্দর্য ছেলে হয়, হয় না। তাহলে সৌন্দর্যটা যেহেতু বিশেষায়িত করতে পারছে না, মানে একটা বিশেষণের আগে বসতে পারছে না, হ্যাঁ দুঃখিত, একটা বিশেষ্যর আগে বসে তাকে মডিফাই করতে পারছে না, তাই সে কি হবে না, তাই সে
কি ডেফিনেটলি বিশেষণ হবে না, তাই এই সৌন্দর্যটা হবে বিশেষ্য। তরুণ, আমি বললাম হ্যাঁ তরুণ, তরুণ ছেলে, তরুণ মেয়ে, তরুণ ছাত্র, তরুণ এই এদের সামনে বসতে পারছে, মানে এদেরকে বিশেষায়িত করতে পারছে, বিশেষ্যগুলোকে বিশেষায়িত করতে পারছে। বিশেষণের ক্যারেক্টার তো এরকম ভাই যে ও অন্যজনকে বিশেষায়িত করতে পারে, কিন্তু বিশেষ্যর ক্যারেক্টার তো এরকম না, তাই না? আমি যেটা বললাম তরুণ ছেলে, তরুণ মেয়ে, তরুণ কি ছাত্র, তরুণ শিক্ষার্থী, কিন্তু তারুণ্য ছেলে হয় ভাই, জিন্দেগিতে হয় তারুণ্য ছেলে, তারুণ্য মেয়ে হয় না, ভুল হয়। তো তারুণ্য গুণ না, তারুণ্য গুণের নাম। কেন হয় না তারুণ্য ছেলে, কেন হলো না? কারণ তারুণ্য তো বিশেষণ না, বিশেষণ হলে হতো। তাহলে তারুণ্য গুণের নাম, তরুণ, তরুণ থেকে তারুণ্য হয়েছে। যেমন আমি বলতে পারি দুঃখ, দুঃখ মানুষ, দুঃখ প্রজা, দুঃখ রাজা, হয় না। দুঃখী রাজা, দুঃখী প্রজা, দুঃখী মানুষ, এরকম হয়। হ্যাঁ, এগুলো দুঃখীটা বিশেষায়িত করতে পারছে, দুঃখ তো বিশেষায়িত করতে পারছে না। তো এটা পারতো যদি এ বিশেষণ হতো, কিন্তু এ তো বিশেষণ না, এ বিশেষ্য। ঠিক আছে, তাহলে নাউনকে বিশেষায়িত করতে পারে বা এক্সট্রা তথ্য দিতে পারে কে? বিশেষণ। কিন্তু এরা যেহেতু বিশেষ্য তাই পাচ্ছে না। ঠিক আছে, সুখ, সুখ মানুষ, সুখ পরিবার, সুখ দেশ, হয়। সুখী মানুষ, সুখী পরিবার, সুখী দেশ, এগুলো হয়। ঠিক আছে, কারণ সুখীটা বিশেষণ, তাহলে সুখটা কি? সুখটা হচ্ছে বিশেষ্য, গুণের নাম। আশা করছি বুঝতে পারছি আমরা। হ্যাঁ, এই যে আমাদের বন্ধুরা বলে দিয়েছে, মনসুরা বলছে, মনসুরা কি বলছে না, এখন দিন তো একটু সেঙ্গত মারাক, দিন তো এখন সন্ধ্যায় তো হয় 7টার সময়। ঠিক আছে, তা একটু ক্লাসগুলো একটু পরে পরে নিতে হবে, অনেকে আবার জব করে। হ্যাঁ, যাই হোক। তো যৌবন, তারুণ্য, আমি তারুণ্য মনে হয় লিখেছি, যৌবনটা লিখিনি। যৌবনও হবে, হ্যাঁ যৌবনও হবে। ঠিক আছে, যৌবন কেন হবে দেখেন, আমি যুবক, যুবক থেকে যৌবন শব্দটা এসেছে, যুবক মনে করেন এরকম যুবক, যুবক ছেলে, যুবতী মেয়ে, হয়, এগুলো বিশেষণ। কিন্তু যৌবন ছেলে, যৌবন মেয়ে, হয়, হয় না। তো এই যৌবনটা হচ্ছে একটা গুণের নাম। সেম ভাবে মনে করেন মধুর, মধুর সম্পর্ক, মধুর বন্ধন, হয়, কিন্তু মধুরতা বা মাধুর্য, হয়, মধুরতা বা মাধুর্য দিয়ে হয় না। মধুরতা বা মাধুর্য কি করতে পারে না, কাউকে বিশেষায়িত করতে পারে না। এই ব্যাপারটা আশা করছি ক্লিয়ার। আমাদের তাবাসসুম বলছে ক্লিয়ার, বাকিরা কি ক্লিয়ার বলবে? বাকিরা ক্লিয়ার বলবে কি বলবে না বলেন? আমাদের তাবাসসুম বলে দিয়েছে ক্লিয়ার। ব্যাপারটা ধরতে পেরেছি কিনা আমরা? হ্যাঁ, ব্যাপারটা ধরতে পেরেছি কিনা বলেন? আমাদের মুক্তা বলছে ক্লিয়ার, মুক্তা, তাবাসসুম বলছে ক্লিয়ার, সেঙ্গুয়াত মারাক বলছে ক্লিয়ার। তাহলে আপনাদের কুইজ নি। হ্যাঁ, একটাতে আমি দিয়েছিলাম বীরত্ব, আর আরেকটা দুইয়ে দিলাম বীর। আপনারা বলেন কোনটা বিশেষণ কোনটা বিশেষ্য? 1 নাম্বার 2 নাম্বার, শুধু এক দিয়ে দেবেন বিশেষণ বা বিশেষ্য, 2 দিয়ে দিবেন। আর দুটো একসাথে উত্তর করতে গেলে আপনার ঝামেলা হতে পারে, তা আপনি একটা একটা করে উত্তর করেন। আমি আর একটা 4 আর 5 দিয়ে আগে এই উত্তরটা দেখি, তারপর 4 আর 5 দিয়ে উত্তর দিব। হুম, ক্লিয়ার। আমাদের বর্ষা বলছে জি স্যার, মারিয়া জি স্যার ক্লিয়ার, ধন্যবাদ মারিয়া। আচ্ছা, একটু আমরা বলি, হ্যাঁ বলি। আর কুইজের উত্তর দিই, হ্যাঁ বিথি, কুইজের উত্তর দিই। সেঙ্গুয়াত, হ্যাঁ সেঙ্গুয়াত উত্তর দিয়েছে এক বিশেষ্য, এক বিশেষ্য, হ্যাঁ বীরত্ব সেঙ্গুয়াত, বীরত্ব বিথি, বীরত্ব মারিয়া রহমান, হয় না। বীর হয়, বীর ছেলে, হ্যাঁ বীর কি বীর সিপাহী, হ্যাঁ বীর যোদ্ধা করতে পারে, বিশেষায়িত করতে পারে, কিন্তু বীরত্ব হয় ভাই? বলেন বীরত্ব হয়? সেঙ্গুয়াত মারাককে ধন্যবাদ। ঠিক আছে, এটা পাচ্ছি, ঠিক আছে কি ঠিক নাই বলেন? তো এগুলো আমরা পারবো। আমি মনে করেন এরকম বললাম একটা, আমি এখানে বললাম সরল, আর এখানে বললাম সারল্য বা সরলতাও বলা যায়, যাই হোক সরল সারল্য। আচ্ছা, রনি কুমার দাস ধন্যবাদ, তাবাসসুম ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। আমরা এটাতে এখন ঝটপট চলে আসি। ওইটা ব্যাখ্যা করেছি, দেখেন বীর ছেলে, হ্যাঁ বীর যোদ্ধা, হ্যাঁ বীর সিপাহী, হয়। বীরত্ব ছেলে, বীরত্ব মেয়ে, জিন্দেগিতে দেখেছেন?
দেখেননি, এটা এ বিশেষায়িত করতে পারে না। একভাবে সরল সারল্য, এটা একটু করেন। বর্ষা ধন্যবাদ, রনি ধন্যবাদ, তাবাসসুম। হ্যাঁ, আমরা পরেরটাতে চলে আসি, এটাতে চলে আসি, এটাতে চলে আসি, 4-5-এ চলে আসি। দেখি 4-5 কে বলবো সবার আগে। এগুলোতে একটু সময় নিচ্ছি কারণ এখানে একটু আপনাদের ঝামেলা হয় তাই। ঠিক আছে, একটু তো ঝামেলা হয় কিছু কিছু। হুম, আচ্ছা। 4 হচ্ছে বিশেষণ, সেংওয়াত সবার আগে উত্তর দিয়েছে। আবার 4 বিশেষণ, 5 বিশেষণ, 4 বিশেষণ। হ্যাঁ, সরল মানুষ, সরল জীবন, সরল করতে পারছে। হ্যাঁ, সরল কি কথা, সরল বাক্য, সারল্য। হ্যাঁ, সারল্য, সারল্য মানুষ হয় না। সারল্য জীবন হয় না। তার সারল্য আমাকে মুগ্ধ করে, তার সারল্য, সারল্যটা হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, কিন্তু সরল হচ্ছে বিশেষণ, সরল হচ্ছে বিশেষণ। আশা করছি কারণ সরল একটা বিশেষ্যর ব্যাপারে তথ্য দিতে পারে, সরল একটা বিশেষ্যকে বিশেষায়িত করতে পারে। ধন্যবাদ তাবাসসুমকে, ধন্যবাদ রনি কুমার দাস, ধন্যবাদ বর্ষা, ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো, আশা করছি আমরা এটা বুঝেছি। এবার আমরা ক্রিয়াবাচক বিশেষ্যটা একটু পড়ে ফেলি, কি বলেন? ক্রিয়াবাচক বিশেষ্যটা একটু পড়বো। ক্রিয়াবাচক বিশেষ্যটা একটু দেখেন। ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে আমাদের কি হবে? ক্রিয়াবাচক বিশেষ্যটা একটু খেয়াল করেন। ক্রিয়াবাচক বিশেষ্য কাজের নাম ভাই, কাজের নাম। দেখেন শেষে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষাতে যেগুলো আসে অন প্রত্যয় যুক্ত গুলো পরীক্ষাতে আসে। গমন, হ্যাঁ, গমন, তারপরে নাচন, চলন, হ্যাঁ, খাওন, হ্যাঁ, দর্শন, দর্শন, পঠন, শ্রবণ, আগমন। আগমন শুধু যে অন প্রত্যয় তা না, এগুলো কাজের নাম ভাই, কাজ না সরাসরি। তিনি গমন করলেন, এখানে ক্রিয়াপদ কোনটা? আপনি গমন যদি আনসার করেন হবে না, করলেনটা ক্রিয়াপদ। ঠিক আছে, আর গমনটা হচ্ছে কাজের নাম, তিনি করলেন। হ্যাঁ ঠিক আছে, কি করলেন? বিয়ে করলেন, ঠিক আছে, নাকি নাচ করলেন, গান করলেন, কি করলেন? এই করলেনটা ক্রিয়া। কিন্তু এই যে তিনি বিয়ে করলেন, বিয়ে তো একটা কাজের নাম। ঠিক আছে, তাহলে বিয়েও হয়ে যাবে কি ক্রিয়াবাচক বিশেষ্য। ঠিক আছে, ক্রিয়াবাচক বিশেষ্য। না, বিয়ে ক্রিয়াবাচক বিশেষ্য হবে না, বিয়ে তবু কাজের নাম, এই সেন্সে ক্রিয়াবাচক বিশেষ্যই আমরা বলতে পারি, তাই না? যাই হোক, তো এরকম আছে, মনে করেন আমি আরো বলি আপনাকে ওভাবে না গিয়ে। যেমন আমি ক্রিকেট খেলা দেখি না, ভাই দেখেন, আমি ক্রিকেট খেলা দেখি না, আপনাকে এরকম দিবে যে খেলা এখানে কোন পদ? আমি ক্রিকেট খেলা দেখি না, ভাই খেলাটা হচ্ছে কাজের নাম। দেখি, দেখি বা দেখি না এই অংশটুকু হচ্ছে ক্রিয়া, তাই না? দেখি অংশটুকু ক্রিয়া, কিন্তু আমি ক্রিকেট খেলা দেখি না, এটা তো ক্রিকেট খেলা, এটা তো একটা খেলার নাম, এই খেলাটা একটা নাম। তো কিন্তু খেলা খেল ধাতু যোগে গঠিত, ঠিক আছে? তো আপনি এটাকে বলতে পারেন কি, এটা হচ্ছে একটা নামবাচক, কি বলেন, সরি নামবাচক বলছি, ভাববাচক বা ক্রিয়াবাচক, একই জিনিস, ক্রিয়াবাচক বা ভাববাচক কি বিশেষ্য। ঠিক আছে, মনে করেন আপনাকে বাসায় হোমওয়ার্ক দেওয়া হলো কিছু, তো আপনি আবার পরদিন এসে বললেন আমি পড়া করেছি। তো এই যে পড়া, এই আপনি পড়া করেছেন, করাটা হচ্ছে কাজ, এখানে আমি পড়া করেছি, কিন্তু আপনি কি করেছেন? হ্যাঁ, আপনি রান্না করেছেন নাকি কি করেছেন, বা আপনি কি করেছিটা কাজ, কিন্তু পড়াটা হচ্ছে কাজের নাম। ঠিক আছে, পড়াটা হচ্ছে কি কাজের নাম, পড়াটা এখানে কাজ না আর কি। ঠিক আছে, আপনি করেছেন এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, কিন্তু আমি পড়া করেছি। এই যে এরকম হচ্ছে কি, হ্যাঁ, বর্ষা, মনসুরা, এগুলো একটু ধরতে পাচ্ছেন? ক্রিয়াবাচক গুলো কি ধরতে পাচ্ছেন? হ্যাঁ, এগুলো কি ধরতে পাচ্ছেন বলেন? তো এরকম আরো বলতে পারেন যে ওই যে আমি খেলা, খেলার কথা তো বললাম। হ্যাঁ, আমি খেলা দেখছি, এখানে দেখছি এটা ক্রিয়া। হ্যাঁ, তো আমি যখন যদি এরকম বলি তার সাথে আমার দেখা হয়নি, তার সাথে আমার দেখা হয়নি, এখানে হয়টা কি বলেন? হয়টা হচ্ছে কি ক্রিয়া, কিন্তু তার সাথে আমার দেখা হয়নি, এই যে এটা একটা কাজের নাম। আমার তার সাথে আমার কি হয়নি? তার সাথে আমার কথা হয়নি, তার সাথে আমার চলা হয়নি, তার সাথে আমার কি দেখা হয়নি। দেখাটা হচ্ছে কাজের নাম, কোন কাজটা হয়নি তার সাথে আপনার? ঠিক আছে, সে কাজের নাম। হ্যাঁ, তার সাথে আমার খাওয়া হয়নি, তাও বলতে হতো, বলা যেত আর কি, তার সাথে আমার বসা হয়নি। ঠিক আছে, তার সাথে আমার যাওয়া হয়নি। এই যে অনেক সময় শেষে অন প্রত্যয় থাকবে বা এই যে আ প্রত্যয় থাকে,
ঠিক আছে, এগুলোই হচ্ছে ক্রিয়াবাচক, কাজের নাম আর কি। ব্যাপারটা আশা করছি বুঝাতে পেরেছি। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝাতে পেরেছি নাকি ঝামেলা হলো বলেন, একটু বলে দেন। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি বলেন। আশা করছি বুঝেছি যারা যারা আছি। তো আরেকটা আমরা চলে যাই, পরেরটাতে চলে যাই। পরেরটাতে চলে যাব আমরা বস্তুবাচক। বস্তুবাচক বিশেষ্য কোনগুলো? বস্তুবাচক হচ্ছে আপনার কোন একটা, মানে মনে করেন কি বলবো, কোন একটা মনে করেন ইয়া বুঝাবে, বস্তুর নাম বুঝাবে। হ্যাঁ, যেমন মনে করেন চিনি, চিনি। হ্যাঁ, লবণ হতে পারে, লবণ। ঠিক আছে, তারপরে আরো মনে করেন বিভিন্ন কিছু হতে পারে, চিনি, লবণ। আমার হাতে আছে কি, কলম। ঠিক আছে, পানি, পানি। ঠিক আছে, এই যে এগুলো মাটি, এগুলো হচ্ছে কি বলেন, এগুলো হচ্ছে বস্তুবাচক, যেগুলো বস্তুর নাম, কোনো বস্তুর নাম। ঠিক আছে, তবে আপনাদের একটু ঝামেলা হবে। দেখেন নদী, নদী হচ্ছে জাতিবাচক, কিন্তু পানি হচ্ছে আবার কি, নদীর পানি আবার হয়ে গেল কি বস্তুবাচক। কারণ নদী আপনি দেখেন গুনেন, পানি কি আপনি গুনেন ভাই? এই যে ভাত হয়ে যাবে আবার আপনার কি, ভাত তো আপনি গুনে খান না, তাই না? এগুলো আনকাউন্টেবল টাইপের ওপর, বা এগুলোতে মানুষের একটু নিয়ন্ত্রণ বেশি। এই যে যেগুলো যেগুলো কৃত্রিম ভাবে তৈরি, সেগুলো সবগুলোই কি বস্তুবাচক। কৃত্রিম ভাবে তৈরি গুলো কি সবগুলোই বস্তুবাচক। কিন্তু পানি, মাটি তো কৃত্রিম না, এখানে আপনি ঝামেলায় পড়বেন। নদী তো কৃত্রিম না। ঠিক আছে, এগুলো তো কৃত্রিম। নদীর সাথে আপনার পানি, মাটি এগুলো আপনি গুলিয়ে ফেলতে পারেন। তবে দেখেন নদী, গাছ এগুলো আপনি কি গুনতে পারেন। আর এইখানের বস্তুবাচকের গুলো কি অনেক সময় আপনি কি করতে পারবেন না, ন্যাচারাল, কিন্তু ওগুলো গুনতে পারবেন না। ঠিক আছে, আপনি তখন বলবেন যে ভাই আমি তো কলম গুনতে পারি ভাই, তো এটা গুনতে পারি, মানে জাতিবাচকের নদী, গাছ গুনতে পারি, কলমও গুনতে পারি, এটা কি ব্যাখ্যা দিবেন ভাই? এগুলো তো মানে কলম তো আগেই বস্তুবাচক, কারণ কলম তো এই রেসে থাকবেই না, কারণ ওর ওপর মানুষের প্রভাব আছে, মানুষ তো ওকে কৃত্রিম ভাবে বানাইছে, কৃত্রিম গুলোই বস্তুবাচক, এরকম মনে রাখবেন। ঠিক আছে, কিন্তু এই যে এখানে দেখেন, এই যে নদী, গাছ ন্যাচারাল, পানি, মাটি, হুম, এগুলো কি ন্যাচারাল, কিন্তু এগুলো তো আমরা কাউন্ট করি না, তাই না? এগুলো কাউন্ট করি তাই জাতি, কাউন্ট করি না, এগুলো এভাবে করে একটু মনে রাখবেন আর কি, কাউন্ট করি না তা বস্তুবাচক। এই তো ব্যাপারটা আশা করছি বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে, সেঙ্গত মারাক, হ্যাঁ চেয়ার টেবিলও হবে তাবাসম, ধন্যবাদ। বই খাতা হবে মনসুরা, হ্যাঁ বই খাতা, বই খাতা তো আর্টিফিশিয়াল, তাই না? আমরা তো এটা বানিয়েছি, এটা তো আগে থেকে আমাদের ছিল না। আচ্ছা, মনসুরা বলছে বুঝতে পারছি, তাবাসসুম বলছে ক্লিয়ার। হ্যাঁ, শয়ন ভোজন আমি লেখিনি, শয়ন ভোজন বুঝতেই পারছেন, অন প্রত্যয় যোগে হয়, শয়ন মনে হয় লেখিনি। হ্যাঁ, শয়ন ভোজন আরো অনেক হয়, আরো অনেক শব্দ হয় অন প্রত্যয় যোগে, আপনারা প্রকৃতি প্রত্যয়েও পেয়েছেন এগুলো। অন অন থাকলে ওই অনট পড়াইছি না, আর অনিয় থাকলে অনিয় প্রত্যয়ী হয়। হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় এগুলো পেয়েছেন। ঠিক আছে, তো এই যে এই ছয়টা আমাদের কি করতে হবে বলেন, এই ছয়টা আমাদের একটু পড়া লাগবে। ঠিক আছে, এই ছয়টা পড়া লাগবে। তো আমরা সর্বনামে যাব, সর্বনামে যাব। আমাদের এই বিশেষ্য কাকে বলে এরকম তো প্রশ্ন আসে না, আমাদের পদ প্রকরণ থেকে আইডেন্টিফিকেশন আছে যে এটা কোন পদ। ঠিক আছে, আর এই প্রকার ভেদ গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা কোনটা কোন ধরনের পদ। ঠিক আছে, তো আমরা এখন সর্বনাম পদে তাহলে সুইচ করলাম, কি বলেন সবাই? সর্বনাম পদে চলে গেলাম, সর্বনাম পদে চলে যাই আমরা। হ্যাঁ, সর্বনামে চলে যাই। দেখেন সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করি। একটা করে সর্বনামের উদাহরণ দেন আপনারা। আমি, আপনি, সর্বনাম বলতে যা বুঝি আমি, আপনি, মানে আমাকে আপনাকে সর্বনাম বললে সর্বনামের আমরা যে উদাহরণগুলো বলি, সেই উদাহরণ সর্বনামের প্রকারভেদ গুলো থেকে আসবে প্রশ্ন, ওরকম সেই থেকে প্রশ্ন আসবে না। সর্বনাম কাকে বলে এরকম প্রশ্ন আসবে না, এটা কোন প্রকারের সর্বনাম এই প্রশ্ন আসে আপনাদের। হ্যাঁ, তো সর্বনামের দেখেন প্রকারভেদ আছে। আমি, আপনি যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে সর্বনামের উদাহরণ দেন, তাহলে আমরা যে সর্বনামগুলো বলি সেগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। হ্যাঁ, হ্যাঁ সেগুলো হচ্ছে আত্মবাচক বলছি, দুঃখিত, ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম। ঠিক আছে, তুমি, সে। হ্যাঁ, এক একটা সর্বনাম আবার মাল্টিপল ধাপেও যাবে। হ্যাঁ, তুমি, সে, তারা, আপনি। কোন কোন সর্বনাম আবার মাল্টিপল ধাপেও যাবে, মাল্টিপল প্রকারের মধ্যেও যাবে। এগুলো হচ্ছে আমাদের কি ব্যক্তিবাচক সর্বনাম। আমাদের মুক্তা বলছে ক্লিয়ার, সাবিহা ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, যারা, যে, হ্যাঁ এগুলো আমরা মানে সর্বনাম বলতে যেগুলো বুঝি, মানে আমরাকে যদি বলে যে সর্বনামের উদাহরণ দেন, তাহলে আমরা যে প্রকারভেদগুলো বলি সেগুলো হচ্ছে কি
সেগুলো হচ্ছে এই ব্যক্তিবাচক সর্বনাম। এরকম আরো সর্বনাম হতে পারে, তুমি বলেছি, এটাকে যদি আমি তুচ্ছার্থে বলি তোরা, হ্যাঁ, বা আপনি, ঠিক আছে, আপনি তো বলেছি মনে হয়, হ্যাঁ, ওই যে সম্ভ্রমাত্মকে, এটাকে তুচ্ছার্থে বললে তুই, তোরা, আপনারা, হুম, তার, তিনি, হ্যাঁ, এই যে এগুলো তুই, এগুলো হচ্ছে কি আমাদের আত্মবাচক সর্বনাম, যেগুলো সরাসরি নামের পরিবর্তে ব্যবহার হয়। আত্মবাচক বলছি, দুঃখিত, আমি বারবার ভুল করছি, আত্মবাচকটা এর পরেই পড়াবো। ব্যক্তিবাচক সর্বনাম, এগুলো ব্যক্তির নামের পরিবর্তে সরাসরি ব্যবহার হয়, এগুলো হচ্ছে আমরা কি বলবো, ব্যক্তিবাচক সর্বনাম। ঠিক আছে, এখন এটার সাথে আত্মবাচকটা আমি একটু পড়ি। আপনারা চর্যাপদ করেছেন, চর্যাপদে আপনারা দেখেছেন আপনা মাংসে হরিণা বৈরী। আপনা, এখানে আপনা বলতে, হ্যাঁ, আপনা বলতে কাকে বোঝায়, নিজ। আপনা মাংসে মানে নিজের মাংসে হরিণা বৈরী। প্রবাদ পড়েছেন না 6টা, একটা এখানে এই প্রবাদে আপনারা পাবেন চর্যাপদের এটা। আপনা মাংসে হরিণা বৈরী মানে হরিণের নিজের মাংসই তার শত্রু। হরিণের মাংস সুস্বাদু, তার জন্য তাকে শিকারীরা ধরে, ঠিক আছে, তাকে বাঘ ধরে, তাকে সিংহ ধরে, হায়না ধরে, সবাই তাকে ধরে খায়। তখন সবাই কেন ধরে? তার রূপের কারণে না কিসের কারণে? তাকে সবাই তাকে চায় কেন? তার মাংস। একটা বাংলায় একটা প্রবাদ আছে না, শুনতে একটু খারাপ লাগতে পারে, ন্যাংটার নেই বাটপারের ভয়। তো আপনার তো কিছু নাই, আপনার চাল চুলা কিছু নাই, আপনি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে কি ছিনতাইকারী ধরবে? ধরবে না। ছিনতাইকারী তো এত মগা ছিনতাইকারী না, না যে সে আপনাকে ধরতে যাবে। তো এই যে এরকম যার কিছু নেই, তার হারানোরও কি নেই, ভয় নেই। তো হরিণের যেহেতু সুস্বাদু মাংস আছে, সেটা নিয়ে সে প্রাউড করবে, ঠিক আছে, কিন্তু তার সেই তো আপনাকে যখন যেটা সৃষ্টিকর্তা কিছু দিয়েছে, তো এটার চর্যাপদ পড়াবো, তখন দেখবেন যে সেটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটিও বাড়িয়ে দিয়েছে, বা আপনার আরো কি, আপনি কিন্তু ভালো নেই, আপনি সুখে নেই, ঠিক আছে। অনেক সময় কিছু আমরা পেলে যে আমরা সুখী হব, সেটাই সবকিছু না। আমরা অনেক সময় আমাদের কিছু না থাকাটাই আমাদের জন্য কি, সেটা ভালো। কিছু আমাদের কিছু যেটাকে আমরা ভালো মনে করি, সেটাই হয়তো আমাদের অনিষ্ট ঘটাবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আর কি। তো যেটা বলছিলাম, যাই হোক, আর বেশি না কথা বলে আমরা পরের অংশে চলে আসি, আত্মবাচক সর্বনাম। তো যাই হোক, চর্যাপদের ওই পদগুলো আপনি যদি ওভাবে ভালোভাবে অনুধাবন করেন, প্রত্যেকটা কিন্তু আমাদের রিয়েলিস্টিক। হ্যাঁ, তো ওই যে বললাম, আপনা মাংসে হরিণা বৈরী, আপনা, আপনা, আমরা এরকম আপনা শব্দটা এরকমও পাবো, আপনারে লয়ে, হ্যাঁ, বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। তো আপনারে লয়ে মানে আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে না, আপনা নিজকে, নিজকে, আপনা মাংসে হরিণা বৈরী, ওরকম আপনারে লয়ে, আপনা, আপনি, হ্যাঁ, আপনি, হ্যাঁ, এরকম এই শব্দগুলো আত্মবাচক সর্বনাম হিসেবে ব্যবহার হতে পারে। তারপর আপনারা গান শুনেছেন না, মম চিত্তে নীতি নিত্যে, কে যে নাচে তাতে থই থই, তাতে থই থই, তাই না? আপনার চিত্তে কোন রমণী এসে নাচ করে, তাই না? সেটা তো আপনি ভালো জানেন। তো মম চিত্তে, হ্যাঁ, নীতি নিত্যে কে যে নাচে, কে যেন আমার চিত্তে এসে কি করে, নাচ গান দেখায় যায়, কত কিছু করে, তাই না? আপনার শয়নে স্বপন এসে আসে। তো এই যে মম, তা নজরুল এই যে বিদ্রোহী কবিতায় পড়বেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। মম শব্দটা অনেকবার আছে ওই বিদ্রোহী কবিতায়। প্রথম লাইনে তো আছে, বল বীর বল উন্নত মম শির। হ্যাঁ, এই যে মম, এই মম মানে কি? এই মম মানে বল বীর চির উন্নত মম শির। বীরকে বলছে বল বীর, তুমি চির উন্নত, তোমার এই অগা মগা জগা ইংরেজদেরকে গুনার টাইম আছে? পুষ্পারাজ দেখেননি, ঝুঁকেগা নেহি? ও হয়তো ওখান থেকে হয়তো ইন্সপায়ার হয়েছে ওরকম। নজরুল তো এই কথা আরো 100 বছর আগে বলে গেছে, পুষ্পারাজ তো এই যে 23-24 সালে বললো, ঠিক আছে, পুষ্পারাজ ঝুঁকেগা নেহি। নজরুল তো আরো বড় কথা বলেছে। নজরুল বলছে বল বীর বল উন্নত মম শির, আমার শির চির উন্নত, আমি কারো সামনে ঝুঁকবো না, কারো সামনে নত হব না। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির, হিমালয় শিখর পর্যন্ত আমার কাছে নত হয়। আর তুই কোথাকার কোন ইংরেজ, না? যাই হোক, তা আপনা মম, খোদ, 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 স্বয়ং, এই শব্দগুলো হচ্ছে, আশা করছি বুঝেছেন, এই শব্দ যেগুলো নিজকে বোঝাবে। হ্যাঁ, নিজ, হ্যাঁ, নিজ শব্দটাও কি আত্মবাচক সর্বনাম, নিজ। এই শব্দগুলো আত্মবাচক সর্বনাম। বলেন আত্মবাচক সর্বনাম বুঝেছেন কিনা? হ্যাঁ, আমাদের মনসুরা স্বয়ং লিখেছে। হুম, এই যেগুলো নিজকে বোঝাবে সেগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। বলেন আত্মবাচক সর্বনামটা কি বোঝা গেছে? আত্মবাচক সর্বনাম আশা করছি বোঝা গেছে। হ্যাঁ, 3 নম্বরে আপনারা এই যে নির্দেশক সর্বনামটা পড়বেন। নির্দেশক কোনটা কোন প্রকারের সর্বনাম, এগুলো থেকে উদাহরণ আসে। নির্দেশক আবার আছে, এ,
এ থেকে আমি বলতে পারি ও, আর বলতে পারি এই থেকে ওই, এরা থেকে ওরা, এই যে এরকম কাছে, হ্যাঁ, এটি থেকে ওটি। এই প্রকারভেদগুলোকে, এই নির্দেশক সর্বনামগুলোকে কোনো কোনো ব্যাকরণবিদ আবার বলেছে, এগুলোকে কি বলেছে, সামীপ্য বা কাছের, আর এগুলোকে বলেছে দূরত্ববাচক। তো আপনারা ওভাবেও পড়তে পারেন, সিটে ওভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো নির্দেশক দেখেন, নির্দেশক যেটা কাছে হবে সেটা হচ্ছে এ, আর এই আমার কাছে আছে, হ্যাঁ, এ কলমটি একটু দূরে আছে, তখন কি আমি বলবো এ কলমটি, বলবো ও কলমটি। হ্যাঁ, এটি, এটি, ওটি, এই, হ্যাঁ, ওই, এই যে এরকম এরা, ওরা, ঠিক আছে। এই যে এরকম দেখেন এই ব্যাপারগুলো সেঙ্গুয়াত বলছে ক্লিয়ার। আর আমাদের কে কে আছে, বর্ষা, হ্যাঁ বর্ষাও বলছে, বর্ষা, হ্যাঁ সিও, হ্যাঁ সিও স্বয়ং, এগুলো হবে বর্ষা, আত্মবাচকে হবে এগুলো। আমরা এখন তো নির্দেশক করছি, হ্যাঁ। তো যাই হোক, এগুলোকে নিকট আর এগুলোকে দূর নির্দেশক এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। নিকটও বলতে পারি, দূর এরকম করে বলতে পারি, বা এগুলোকে বলা হয় যে কি সামীপ্য, আর এগুলোকে দূরত্ববাচক এরকমও বলা হয়, ঠিক আছে। তো আমরা এবার এরকম আরেকটা পড়ি, অনির্দিষ্টটা পড়ি। অনির্দিষ্ট যে সর্বনাম সেটা একটু পড়ি, আপনাদেরকে পড়াই। অনির্দিষ্ট সর্বনামটা কি? অনির্দিষ্ট সর্বনামটা মনে করেন এরকম হতে পারে, যেটা নির্দিষ্ট না। হ্যাঁ, আমি বললাম, এই যে এরকম মনে করেন, কি বললাম, আপনি মনে করেন উপরে আছেন, তিনতলায় আছেন, নিচে একজন আপনাকে ডাকতে এসেছে। তো আপনাকে আপনার বাড়ির নিচ থেকে কেউ উপরে আপনাকে খবর দিল কেউ একজন এসেছে। তো কেউ কেউ একজন এসেছে, তো আপনি এরকমও বলতে পারেন যে কেউ কিছু বলছে না। আমি অনেক সময় প্রশ্ন করি না যে ক্লিয়ার কিনা, তো কেউ কিছু বলে না, সবাই ক্লাস দেখে, কেউ কমেন্ট করে না যে হ্যাঁ ক্লিয়ার বা ক্লিয়ার না, সে নিজেই কনফিউজ যে ক্লিয়ার ক্লিয়ার না, ঠিক আছে। তো কেউ কিছু বলে না, এই কেউ বলতে কাকে বোঝাচ্ছি, সেঙ্গুয়াতকে বোঝাচ্ছি, বিথিকে বোঝাচ্ছি, নাকি মুক্তাকে বোঝাচ্ছি, নাকি তাবাসসুমকে বোঝাচ্ছি, কাকে বোঝাচ্ছি? আহ, কেউ কিছু বলেন, কেউ বলতে তো আলটিমেটলি মানে সবাইকে বোঝাচ্ছি, তাই না, ওভাবে। তো কেউটা হচ্ছে আমাদের কি বলেন, কেউটা হচ্ছে আমাদের অনির্দিষ্ট একটা সর্বনাম হয়ে গেল। আর কেউ কিছু বলে না, কিছু কিন্তু একটা অনির্দিষ্ট সর্বনাম হতে পারে। মনে করেন আপনি এখন বৃষ্টি হচ্ছে, আপনার কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে বা খিচুড়ি খেতে ইচ্ছা করছে, কিন্তু বাসাতে আপনি সেটা বানাবেন না, আপনার মা বাইরে আছে, তো আপনার মাকে বললেন যে কিছু একটা নিয়ে আসেন, কিছু একটা নিয়ে আসেন। তো সেই কিছুর মধ্যে আপনাকে বিভিন্ন খাবার নিয়ে আসতে পারে, ওনার যা পছন্দ আপনি তো তাকে ছেড়ে দিয়েছেন, কিছু একটা নিয়ে আসেন, সে চটপটি আনতে পারে, ফুচকা আনতে পারে, তো কিছুটাও হবে কি অনির্দিষ্ট সর্বনাম, ঠিক আছে। তো এরকম চলো কোথাও থেকে ঘুরে আসি, কোথাও, কোথাও থেকে ঘুরে আসি, এই কোথাও হচ্ছে কি আমাদের অনির্দিষ্ট সর্বনাম। কোথাও বলতে এখানে কি বোঝাচ্ছে, কোথাও বলতে আপনাকে সাজেক যেতে বলছে, নাকি এরকম সাজেক যেতে বলছে, নাকি অন্য কিছু, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কোন জায়গা যেতে বলছে, কক্সবাজার যেতে বলছে, নাকি কুয়াকাটা যেতে বলছে, এখানে এরকম কি, এটা কি নির্দিষ্ট বলেন? কোথাও কি ঘুরে আসি, এরকম আহ, আহ, এই এই জিনিসটা কি আপনার অনির্দিষ্ট আর কি। কোথাও ঘুরে আসি, কোথাও জায়গায় আপনি সাজেক বলতে পারেন, রাঙামাটি বলতে পারেন, খাগড়াছড়ি বলতে পারেন, এগুলো বলতে পারেন। অনির্দিষ্ট সর্বনাম হলো। তারপরে ওই যে এরকম বললাম, কেউ একজন এসেছে, কেউ একজন না বলে আমরা শুধু একজন বলতে পারি, শুধু একজন, যে একজন এসে চিঠিটা দিয়ে গেল, ঠিক আছে। আপনি ওপরে আছেন, আপনাকে চিঠিটা নিয়ে বললে একজন এসে দিয়ে গেল, এই একজন কি নির্দিষ্ট? কেউ একজন এসেছিল, একজনটা হতে পারে কোনো একটা পার্সন, ঠিক আছে, তো এটা নির্দিষ্ট না। কোথাও নেই, ঝুমঝুম অন্ধকার, হ্যাঁ কোথাও নেই, হ্যাঁ কোথাওটা হবে কি, তাহলে কোথাওটা হবে আমাদের কি বাচক, আহ, হচ্ছে অনির্দিষ্টতা বাচক। তো এগুলো হচ্ছে অনির্দিষ্টতা বাচক, বুঝতে পারছেন। প্রশ্নবাচক সর্বনাম আছে, প্রশ্নবাচক। আমি বললাম কে কে ক্লাস করছে, কে, হ্যাঁ, কে, কে কে ক্লাস করছে, কেটা তো এই যে আপনাদের নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, কে কে ক্লাস করছে। তো আমি এটার উত্তরে কি বলতে পারি, এটার উত্তরে বলতে পারি সেঙ্গুয়াত, বলতে পারি বিথি, বলতে পারি তাবাসসুম, বলতে পারি মনসুরা, বলতে পারি আরো কে, বর্ষা, এই যে এরা ক্লাস করছে। তো এই নামগুলোর পরিবর্তে কে বা কে কে বা কারা, এগুলো হচ্ছে কি আমাদের কিসের নাম, এগুলো হচ্ছে আমাদের এই কোনো একটা কিছুর পরিবর্তে প্রশ্ন করার সময় আমরা এগুলো ব্যবহার করি, তাই না। তো কোথায় যাবে, হ্যাঁ আমি এরকম বললাম কোথায় যাবে, কোথায় যাচ্ছ,
হ্যাঁ, কোথায়? তো আপনি বললেন রাজশাহী যাচ্ছি, তো রাজশাহীর পরিবর্তে কোথায়টা ব্যবহার করলেন। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম আশা করছি পারবেন, যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় আর কি। হ্যাঁ, প্রশ্ন করা হয় যেগুলো, সেগুলোই হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। তখন আপনাকে কেউ একজন বলল কি করছো, তো ক্লাস করছি। এই যে ক্লাসের পরিবর্তে আপনি কিটা ব্যবহার করলেন, বা আরো সুন্দর হয় তুমি কি খাচ্ছ, তাই কিটা আপনি বললেন যে আমি হ্যাঁ এই খাচ্ছি, এই খাবারের পরিবর্তে এই কিটা ব্যবহার হচ্ছে, তাহলে এটা প্রশ্নবাচক। এবার দেখেন সাপেক্ষ সর্বনাম নামে একটু সর্বনাম আছে। আমরা জটিল বাক্য যখন পড়েছি তখন এখানে সাপেক্ষ সর্বনামটা আমরা পেয়েছি। সাপেক্ষ, এটা সাপেক্ষ ভাবে আসে। যারা পরিশ্রমী তারা সফল হয়, এই যে যারা তারা, এটা হচ্ছে সাপেক্ষ। আর সাপেক্ষ জোড়ায় জোড়ায় আসবে, বাকিগুলো সিঙ্গেল হলেও এরা জোড়া জোড়া। যারা তারা, যে সে, হ্যাঁ যিনি তিনি, যার তার, হ্যাঁ যিনি যে সে, যিনি কি বলা যায় তিনি। হ্যাঁ, এইগুলো হচ্ছে কি সাপেক্ষ। সাপেক্ষ মানে যেগুলো জোড়া জোড়ায় আসবে। সাপেক্ষটা বুঝলেন কি বুঝলেন না বলেন? হ্যাঁ, সবই নিতে পারবেন মনসুরা, সবই নিতে পারবেন, একটু সাজিয়ে দিতে হবে আমাকে। কে কাহার কিসে, হ্যাঁ এগুলো হবে সেঙ্গওয়াত, এগুলো হবে। ঠিক আছে, এটা আমরা এটা বুঝতে পারবো আশা করছি, নাকি বুঝতে পারবো এটা? যারা তারা, আচ্ছা হ্যাঁ এগুলোই, হ্যাঁ এগুলো হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষটা আমরা বুঝতে পারবো কি বুঝতে পারবো না বলেন? এ পর্যন্ত যা যা পড়িয়েছি, যেই সর্বনামের প্রকারভেদ গুলো পড়ালাম আপনাদের, সেগুলো ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? যেগুলো পড়িয়েছি সেটা ক্লিয়ার কি ক্লিয়ার না? মানে এই যে আমি 6টা প্রকারভেদ কিন্তু পড়িয়ে ফেলেছি। ঠিক আছে, 6টা প্রকারভেদ পড়িয়ে ফেলেছি, এই 6টা প্রকারভেদ ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? আরো আছে, আমরা সকল বাচক পাবো, পারস্পরিক পাবো, ঠিক আছে, অন্য বাচক পাবো। এই সর্বনামগুলো পড়বো, কিন্তু তার আগে আমরা এই এই অংশটুকু আপনাদের ক্লিয়ার কিনা একটু বলেন। সেঙ্গওয়াত বলছে ক্লিয়ার, মুক্তা বলছে বুঝেছি, তাবাসসুম বলছে ক্লিয়ার। কি বলছেন? সাপেক্ষ সর্বনামের আরেক নাম কি? সাপেক্ষ সর্বনামের আরেক নাম নাই, সাপেক্ষ সর্বনামকে সাপেক্ষ সর্বনামই বলবেন, ঠিক আছে। আর মনসুরা, এখানে এরকম একটা প্রশ্ন আসছিল মনে হয়, একটা সাপেক্ষ সর্বনামের আরেক নাম কি না? এই 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 সর্বনামটা ওটা আসে না পরীক্ষায় ওভাবে, প্রতিনির্দেশক সর্বনাম বলা হয়, প্রতিনির্দেশক বা সাপেক্ষ সর্বনাম। তবে ওই যে প্রতিনির্দেশক খুবই আনকমন, ওইটা প্রচলিত নাই বললেই চলে। আপনি সাপেক্ষ সর্বনামই পড়বেন। সাপেক্ষ নিয়ে আর একটা জায়গায় ঝামেলা হবে, সাপেক্ষ যোজক আছে। তো প্রতিনির্দেশক এগুলো না বলে আপনি বলবেন সাপেক্ষ সর্বনামই বলবেন, ঠিক আছে, যদি আপনার পরীক্ষায় আসে। তো এই 6টা আমি নিচের গুলো একটু রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা আছে সকল বাচক আছে, সকল বাচক, সকল, আচ্ছা 7 নাম্বার হবে এবার। সকল বাচক সর্বনাম। আরো আছে পারস্পরিক সর্বনাম, পারস্পরিক সর্বনাম আছে। আরো আছে অন্য বাচক সর্বনাম, অন্য বাচক সর্বনাম, অন্য বাচক। পারস্পরিকটা লিখিনি না, পারস্পরিক সর্বনাম, পারস্পরিক সর্বনাম আছে, অন্য বাচক সর্বনাম আছে। সকল বাচক, সকল বাচক মানে নামেই পরিচয় আছে, বুঝতে পারছেন, সবাইকে বুঝাবে। সকল, যাবত, তাবত, তামাম, গোটা, হ্যাঁ যাবতীয়, তাবতীয় বলি না, যাবত তাবত, সকল, গোটা, তামাম, সবাই, সকলে, সবাইকে, এগুলো হচ্ছে সকল বাচক। এগুলো হচ্ছে সকল বাচক। তো সকল বাচকের আরো কোনো উদাহরণ টুদাহরণ থাকলে বলেন। আমাদের বিথি বলছে ক্লিয়ার, আর কে কে বলছে ক্লিয়ার? মারিয়া বলছে ক্লিয়ার। মনসুরা, হ্যাঁ মনসুরা সাপেক্ষর ওই সাপেক্ষই আপনি পড়বেন, ঠিক আছে। এটা আর একটা বলে অনেকে প্রতিনির্দেশক সর্বনাম, খুব কম প্রচলিত এই শব্দটা। হ্যাঁ, পরীক্ষাটাও ভাবে আসছিল কিনা, আসেনি সম্ভবত এটা কখনো, ঠিক আছে, যে সাপেক্ষর আর এক নাম কি। তবে সাপেক্ষ এখানে এরকম আছে, ওই যে আমরা যোজক পড়বো তখন সেখানেও কিছু সাপেক্ষ যোজক পাবো, যারা জোড়ায় জোড়ায় আসে। যোজক তো যেগুলো যুক্ত করে জানেন, সাপেক্ষর ওখানে আমরা পাবো যে হুম, ঠিক আছে। সব, হ্যাঁ সবও হবে মনসুরা, সব সমুদায় অবশ্যই হবে, সব দিয়ে তো সম্পূর্ণ বোঝাচ্ছে। হ্যাঁ, সব, সমুদয়, হ্যাঁ এই যাবত তাবত এগুলোর সমার্থক, এগুলো যাবত তাবত এগুলোর কি সমার্থক এগুলো, ঠিক আছে। সম্পূর্ণ এরকম হবে। হ্যাঁ, সম্পূর্ণটা আবার বিশেষণ হিসেবেও ব্যবহার হতে পারে। সম্পূর্ণটা আপনারা বিশেষণই বলবেন, যেমন আমি বলতে পারি সম্পূর্ণ কাজ, কাজটা একটা বিশেষ্য। একে কি সম্পূর্ণটা, সম্পূর্ণ খাবার, ঠিক আছে। আর একটা আছে সম্পন্ন, সম্পন্ন, সম্পন্ন,
এটার মানে হচ্ছে সমাধা হওয়া। হ্যাঁ, সম্পন্ন। আরেকটা হচ্ছে সম্পূর্ণ, মানে এটা ফুল। হ্যাঁ, আরেকটা হচ্ছে সম্পন্ন হওয়া, অ্যাকমপ্লিশ হওয়া, কিছু একটা কার্য সমাধা হওয়া। এটা দুইটা ঝামেলা আছে। আচ্ছা, পিডিএফ নিতে চাই তা পাবেন। হ্যাঁ, পাবেন। আমি দেখি আজকে রাত্রেই, দিনে ঘুমিয়েছি, বৃষ্টি হচ্ছিল, ঘুমিয়েছি, রাত্রে সময় পাবো, রাত্রের মধ্যে দেখি পিডিএফ গুলো আপনাদের সাজিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, ক্লাসটা শেষ করে। আর ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না। কালকেও আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। কালকে আমাদের অন্য স্যারের হয়তো ক্লাস আছে, এটা নিব, আর উপসর্গের একটা ক্লাস নিব। বড় সড়ো করে একটু ক্লাস নিব। হ্যাঁ, কালকে কালকে থাকবো সবাই। কালকে স্মার্ট বোর্ডে ক্লাস নেব। যাই হোক, ঠিক আছে। এগুলো তো কোনো ঝামেলা নাই না, এগুলো ঝামেলা নাই। হ্যাঁ, তো এই পারস্পরিক সর্বনাম গুলো পারবেন। হ্যাঁ, পারস্পরিক সর্বনাম কয়েকটা সর্বনাম আছে, যে এটা এর সাথে আবার এরকম করবেন না। আপোষে, আপোষে, পরস্পর, পরস্পর, আপনা আপনি, আপনা আপনি। হ্যাঁ, এই যে এরকম কিছু শব্দ আছে, এগুলো কয়েকটা শব্দ, এগুলো একটু মনে রাখবেন, খুব একটা গুরুত্বপূর্ণ না। আর এটা অন্য, চারটা শব্দ আছে এখানে, অন্য, অপর, পর, অমুক তমুক, এই শব্দগুলো। হ্যাঁ, এই শব্দগুলো অন্য, অন্যবাচক। হ্যাঁ, অন্য, অপর, পর, অমুক। আর এগুলো পরস্পর হয়, হ্যাঁ, পারস্পরিকতায় কারো কয়েকজনের মাধ্যমে হয়, বা নিজে নিজে হয়ে যায়, এরকম গুলো বোঝায়, ওগুলো হচ্ছে পারস্পরিক সর্বনাম। ঠিক আছে, পারস্পরিক সর্বনাম গুলো পারবেন। অধরা, ওই এর নিয়ে অনেকবার একই কথা বলেছি। হ্যাঁ, ক্লাস টাইম একটু আগে দিব কালকে। আজকে বৃষ্টি বর্ষার মধ্যে অন্যান্য কাজে একটু হয়ে গেছিল। আর এখন তো আমাদের দিন তো একটু হয়ে যাচ্ছে, বুঝছেন, দিন হচ্ছে বড় হয়ে যাচ্ছে, 7টার সময় সন্ধ্যা হচ্ছে। তার মধ্যে আবার 8টা একটু কেমন বেশি বেশি আগে আগে বোঝা যায়। বেশি আগে মনে হয় আর কি। হ্যাঁ, বেশি আগে বোঝা যায় বলতে কি আগে মনে হয়। আজকে আমাদের এই দুইটাই থাকুক, বাকি 4টা আমি কালকে পড়ানোর চেষ্টা করব। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের হচ্ছে কালকে একটু বড় মেগা ক্লাস হবে, কারণ কালকে আমি উপসর্গটাও শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ঠিক আছে, আর 4টা আমাদের থাকলো, ওই 4টা আমরা পড়ে ফেলবো কাল। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আবার ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম তাহলে। সবাইকে শুভরাত্রি।